ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৩:১৫। এক ভয়াবহ অভিজ্ঞতা ও একরাশ আতঙ্ক নিয়ে কার্যত মৃত্যুপুরী থেকে শিয়ালদহ স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকল দুর্ঘটনাগ্রস্ত ১৩১৭৪ ডাউন আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গাড়িটা কোথায় হবে? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আগত যাত্রীদের ট্রেন থেকে নিরাপদে নামিয়ে এনে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সদা তৎপর ছিল প্রশাসনিক আধিকারিকেরা। ট্রেন থেকে নেমে 7 নিউজের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন সফররত যাত্রীরা, শুনবো। আতঙ্ক, এখনো মনের মধ্যে আতঙ্ক, বলার মতো ভাষা নেই। আমরা বুঝতেই পারিনি যে আমাদের সঙ্গে কোনো একটা ঘটনা ঘটে যাবে। আমরা তো আসতে পেরেছি না, যারা চলে গেল সেই পরিস্থিতি ভোলার মতো নয়। আমি আগরতলা থেকে আসছি। সেরকম তো এখনো বুঝতে পারিনি। দুর্ঘটনাস্থলে একদম মানে দেখার মতো নয়। নিজেদের বাড়ির লোক মনে করে চোখে জল বেরিয়ে আসার মতো পরিস্থিতি। সাক্ষী থাকলাম। ওই এই যে ওখান থেকে যে এত দূর জার্নি করলাম, চোখের পাতা এক করতে পারিনি। তখন প্রথমে আমরা তো মানে আমাদের বগিচড়া এসে প্রথমে একটা জল ঝাঁকুনি হয়, ঝাঁকুনিতে আমাদের দুটো বাচ্চা মানে সিট থেকে একদম নিচে পড়ে যায়। তারপরে আমরা নিজেরা ঠিক মতো বসতে পারছি না, কোনো রকম প্রাণপণে বাচ্চাকে নিয়ে ওপর থেকে আমরা নিচে নেমে পড়েছি। বলছে ট্রেনে ফায়ার হচ্ছে, তোমরা তাড়াতাড়ি নেমে পড়ো। আমাদের লাগেজ ফেগেজ সব ওখানে থেকে গেছে, বাচ্চাকে নিয়ে কোনো রকম প্রাণপণে আমরা নেমেছি। তারপরে কি জানতে পারলেন? তারপরে ওখানে গিয়ে দেখলাম যে একটা মালবাহী ট্রেন ধাক্কা মেরেছে। ওখানে তো ওরা জখম হয়ে গেছে, ওদের উদ্ধার করবে না আমাদের দেখবে। তারপরে আমরা অনেকক্ষণ জল পাইনি, খাওয়ার পাইনি, কিছুই পাইনি। তারপরে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পরে আলুয়া বাড়িতে এসে ওখানে আমরা সবকিছু পেয়েছি। তারপরে এই যে এতটা এলাম তাও সুস্থ নয়, ট্রেনটা কেমন যেন আসতেছে। মানে আমরা তো প্রথমে বুঝেছি যে বলে কেউ নাকি ট্রেন কিনেছে। তারপরে যখন শুনলাম যে বলে না ট্রেন চালানো হয়নি, এটা তো মানে পিছন থেকে মালগাড়ি এসে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে মানে বগিটা পিছন পুরো হয়ে গেছে। মানে ভাগ্যটা ভালো ছিল, আমাদের বগিতে কিছু হয়নি। মানে আমাদের ট্রেনটা খুবই স্লো ছিল, স্পিডে ছিল না। যদি স্পিডে থাকতো তাহলে এটা মানে পট্টি থেকে উল্টে যেত। উল্টে গেলে তো আর কি হতো সেটা তো আপনি নিজেই বুঝতে পারছেন। হ্যাঁ, হালকা একটু মাথা লেগেছে, আমার মাথায় লেগেছে, তারপরে মেয়ের লেগেছে, মাথায় লেগেছে। হ্যাঁ, মানে খুব কষ্টে আমরা মানে ঠাকুরকে কৃতজ্ঞ জানাই বা লোকদের কৃতজ্ঞ জানাই, মানে ছোট বড় সবাই আশীর্বাদে ভগবানের কৃপায় বেঁচে এসেছে এই যাত্রা। ক্যান্সারের চিকিৎসার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে কলকাতায় আসছিলেন এক প্রবীণ, শুনবো তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমি এখনো ঠিক ইসে করতে পারছি না যে কি দেখলাম, কি হয়ে গেল, সেটা আমি এখনো ঠিকভাবে কাটিয়ে উঠতে পারছি না। নিজেই তো ক্যান্সার আক্রান্ত? হ্যাঁ, আমি নিজে ক্যান্সারে আক্রান্ত। আমি এখানে টাটা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছিলাম। যখন এই দুর্ঘটনা ঘটে তখন কি অবস্থা, মানে কি অনুভূতিটা হয় একটু বলেন। তখন তো আমরা কি অবস্থায় ছিলেন তখন? তখন কি স্বাভাবিক ছিলাম না, কি যে করবো, কি কামরা থেকে বেরোবো, সবাই ছুটাছুটি করছিল। আমি তো আমার বোনের নড়ার কোনো ইসে নেই, আমরা নড়তে পারছি না। ভয়ে একদম কি করব কি না বুঝতে পারছিলাম না। তারপর ধীরে ধীরে দেখলাম যে কামরাটা ঠিকই আছে, কামরাতে কিচ্ছু হয়নি। ওই কয়েকজন ব্যথাটাতে পেয়েছিল, একটা বাচ্চা উপর থেকে বাতে উপরে বাতে ছিল, উপর থেকে পড়ে গেছে, এইসবই হয়েছিল। বিষয় আছে, ভয় আছে।
সে ভয়টা কবে নাগাদ কাটিয়ে উঠতে পারবো, কতদিন সময় লাগবে বুঝতে পারছি না। শিয়ালদাহ স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢোকার আগে সেখানে উপস্থিত হয়ে যান মেয়র এবং পরিবহন মন্ত্রী। চলে আসেন ডিআরএম সহ রেলের আধিকারিকেরা। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ। খোদ যাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। কি বললেন তিনি, শুনবো। মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক। 3 দিন ধরে ট্রেনে রয়েছে, শিলচর থেকে আসছে, কেউ ত্রিপুরার থেকে আসছে। হঠাৎ করে মৃত্যু ফাঁদ, তার থেকে বেরিয়েছে। তার মধ্যে জার্কিংয়ে অনেকের চোট আছে, ফার্স্ট এডের এখানে হলো। প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠলো, গন্তব্যস্থলে যাবে। আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি, কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে। যাই হোক, আমাদের কাজ আমরা করছি। আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়ব। ভগবানের কৃপায় যদি ফিরে বাড়িতে আসতে পারি আসবো, আর না হলে রেলের মৃত্যু হবে। যাত্রীরা অনেকে বলছেন যে ট্রেনটাকে তারা নিরাপদ মনে করছেন না। আমি নিজেও মনে করছি না। আমি বন্দে ভারতে যাওয়া আসা করি, এই মালদা যাই, বোলপুর যাই। এখন তো মনে হচ্ছে যে বাড়িতে আরেকটু ইন্স্যুরেন্স বাড়িয়ে দিয়ে যেতে হবে, যে ফিরবো কি না কোনো ঠিক নেই। এনাদের ব্যাপার ভগবানই জানেন। অবশেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 3:15 নাগাদ রাত শিয়ালদা স্টেশনে আসে যাত্রীরা। তারা প্রত্যেকেই আতঙ্কের ছাপ নিয়ে ফেরেন। তাদের এখন গন্তব্যস্থলে পৌঁছাবে, তার জন্য পরিবহন দপ্তর থেকে বিশেষভাবে বাস এবং প্রাইভেট গাড়ির ব্যবস্থা করা হয়েছে। রেল যাত্রীদের একটি বারবার অভিযোগ যে কবে এই রেল যাত্রা অর্থাৎ যে লাইফ লাইন, সে লাইফ লাইন হবে ঠিক হবে। কেন বারংবার এই রেল দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে বারংবার প্রশ্ন। তবে এই মুখোমুখি শেষ হোক, সেটাই চাইছে সকলে। শান্তনু বিশ্বাস, 7 নিউজ, শিয়ালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।